ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়। কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড়, অলসপুর 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 অলসপুর। নিজের বউ রাই খাইসা তুমি আমার নতুন বউর সাথে ভাব পাতাইতে চাইতেছো না? তোমার জানি আর এখানে না দেখি, তোমার যদি আমি আবার দেখি তাহলে তোমার কিন্তু খবর আছে। এই আলেক ভাই, বেশি কথা হয়ে যাচ্ছে কিন্তু। তোমার বউর সাথে আমি একটু কথা কইছি আর তাতে তুমি ভাব বানাই নিচ্ছ, প্রেম বানাই নিচ্ছ। এই তুমি কি নাম মানুষ নিয়া এই অলসপুর না সারা বাংলাদেশে ঘুরে দেখো, এই রবি চরিত্রের ব্যাপারে কেউ খারাপ করতে পারবে না। হ্যাঁ আরে রাখো মিয়া, পুরুষ মানুষের আবার চরিত্র, তোমার চরিত্র কেমন আমি জানি না মিয়া। যাও যাও হেলতে যাও যাও। যাও। কি শুরু করলে এই জায়গায়? আরে আগুন দাঁড়াও। বাড়াবাড়ি করে নাকি? আরে মিয়া তুমি কি জানো না, তোমার মিস ডলি এর লিগে চোখের ভিতরে মরিচ ডলা দিচ্ছিল। তোমার চোখ খারাপ, তোমার চোখ খারাপ। যাও তুমি যাও, এখন কেন নাম করো, যাও যাও। আলেক, আরে মিয়া যাও না, তুমি কেঁচা লাগাইতে চোখে লেগে। ওই মিস ডলি আমারে দিছিল, আমি ভালো মানুষ বলে তারে কিছু কইনি। মেয়ে মানুষ বলে, যদি ছেলে মানুষ হইতো গাইড়া ফেলতাম, তোরেও গাইড়া ফেলতাম। যাইবা হেনতে যাইবা, যাইবা সালা আমার লাগে কেঁচা লাগাই দিচ্ছে। ওই আব্বার পানের ডিব্বা থেকে একটা পান দাও দি। এ কি দুলা ভাই, আপনারা পান খাওয়া শুরু করেছেন নাকি? ওর কত কিছু দরকার হয়, এই যে কাম কাজ যদি না থাকে উড়াম কত কিছু মনে হয়। এ মা, তুমি কিরাম কথা করছো? হ্যাঁ, বাড়ি ভাড়া মেহমান, তার মধ্যে তুমি কই দিলা যে আমি কোনো কাজ কাম করি নাই। শোনো, এই বক্কারের জন্য, বুঝতে পারছো, তোমার গর্বে একদিন মুখ উজ্জ্বল হয়ে যাবে। হ্যাঁ, তার নমুনা তো দেখতেই পাচ্ছি আমি। কেন, এই যে আজকে ৮ বাজছিল, এই পাড়ায় পাড়ায় আড্ডা মেরে ঘুরিয়ে না বেড়ায়, তুই আটে যাতে পারতিস না? এ মা, তোমার যেটা কইছি সেটা কহ। হ্যাঁ, একটু বেশি হয়ে গেছে তো, কিরাম কিরাম জানি ঠেকতেছে। দুলা ভাই, খাওয়ার সময় একটু মাপে খেলেই তো হয়, তাহলে তার কিরাম কিরাম ঠেকে না। দেখছো মা, তোমার সাথে সাথে আনারসিও খোঁচা মারতেছে। মারো মারো, খোঁচা মারো, কিন্তু আর বেশি দিন না। কদিন পরে যখন এই বক্কার মোটর সাইকেলে চড়ে বুম বুম করে ঘুরে বেড়াবে, তখন তার এই কথা করতে পারবা না। উনার একেবারে কি কামাই, যে তাই দিয়ে মোটর সাইকেল কিনে উনি বুম বুম করে ঘুরিয়ে বেড়ান। মা, তোমার সোয়ালটা তুমি চিনলা না, খালি আমার জন্য একটু দোয়া করো। তোমরা তো দেখতেছো যে তোমার সোয়াল খালি ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু তলে তলে যে আমি কি করতেছি তোমরা কিছু জানো না। দুবার প্রথম চালানটা পাঠাই নেই, দরকার পড়লে মোটর সাইকেল না ৬০ চাকার গাড়ি নিয়ে করবো, আর তোমার পোতার এই ঘরটা ২ তলা বিল্ডিং হয়ে যাবে। পাগল টাগল কি চলে যাচ্ছ, মনে করিস গল্প না? হ্যাঁ, কয়টা দিন ওয়েট করো, তারপর দেখতে পারবা। ওয়েট অ্যান্ড সি। এইবার তুই যা করছিস সত্যিটা কি সত্যি নাকি? এ মা, আমি তোমার সোয়াল, আমি কোনদিন তোমার কাছে মিথ্যা কথা কইছি? হ্যাঁ, দাও পান দাও। বুবু, ও বুবু, বুবু শোনো। কি? এই দুলা ভাই সব কি শুরু করেছে? সে নাকি লোকজন বিদেশ পাঠাচ্ছে। আমি জানি না। তুমি জানো না? দুলা ভাই এরকম একটা কাজ করতেছে, তোমার কিছু কয়নি? কেন, আমাকে সব জানতে হবে নাকি? মা কই? তুই মারে নিয়ে ডাইকে নিয়ে খায়নি? মা তো নামাজ পড়তেছে। তুই খায়নি?
না মার নামাজটা পড়া শেষ হোক তারপরে একসাথে খাবো না, হ্যাঁ ঠিক আছে। ও বউ, বউ, ওই আনারসে তোমার মারে হাতে দিয়ে দাও দিনি। জি আম্মা দিচ্ছি। আমা আব্বা কি নামাজ পড়ে আইছে? ওরে তোমার শ্বশুরি কথা বাদ দাও দিনি, সে তো আবার কয়ে গেল আজকে হাটে যাবে। কন কি না খায় হাটে যাবে? খায় গেলি হতো না? হবে না কেন, তার বাপ সব দেখে কি মনে হয় জানো, সে যাইয়ে তাই আট মিলবে। সে হাটে না গেলি এই মানুষজন কিছু আসবে না, বুঝলে? এই সারা জীবন দেখে আসতেছি 12টা বাজলি হাটে যাওয়ার জন্য একেবারে পাগল হয়ে যায়, বুঝলে? যাও মা, তুমি ওকে খাতি দিয়ে দাও, যাও। জি। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নামাজ পড়ে বেরিলেন? জি বাবা। আম্মা আমার জন্য কি একটু দোয়া করছেন? এটা কি করছো বাবা? দোয়া কি করা লাগবে? দোয়া তো অন্তর থেকেই চলে আসে। না তো ঠিক আম্মা, দোয়া তো অন্তর থেকেই আছে। আম্মা আপনারা তো একটা কথা বলাই হয় নাই, ওই আমি তো বিদেশের লোক পাঠানোর ব্যবসা শুরু করছি। কি করছো বাবা? কেন আম্মা আপনি খুশি হন না? হ্যাঁ, খুশি হব না কিসের জন্য? কিন্তু শুনেছি এইসব কাজে নাকি অনেক বড় লাইন ঘাট থাকা লাগে। আম্মা লাইন গাড়ি আমারও কম আছে, আর এই সমস্ত ব্যবসা যারা করে তাদের তো আর দেবী দুর্গার মতো 10 হাত থাকে না, তারাও আমার মতো মানুষ। তা তারা যদি পারে তাহলে আমি পারবো না কে? আপনি খেলে আমার জন্য একটু দোয়া করেন আম্মা, মানে মুরব্বিক দোয়া কিন্তু অনেক কাজে লাগে। সেটা আর তোমার ক্ষতি হবে না বাবা। জান আম্মা, আপনি খাই না না মজা। প্যান্ট শার্ট পরা মেয়ে ছেলে যে এত সুন্দর রান্না করে এটা আমার জানা ছিল না। কি জানে, তোর বউ তো খুব ভালো রান্না করে, করা রাঁধুনি। যা 5 দিয়ে দিলাম, 5 5। ভাই এত ভালো করছো, তরকারি তো নুন হয়নি। আরে বেশি নুন খেলে প্রেশার হয়, এর লেগে তো আমার ওস্তাদের বয়ে নুন কম দিছে। এই এত কথা কইস কেন? নুন লাগলে নুন নিয়ে নে, এত ফালতু কথা কইস কেন? না করছি যে নুন হয়নি, তারপরেও করছে এত সুন্দর হয়েছে। ওই আমার বউ রান্না খালি পাগল হয়ে দেখি। হ্যাঁ পাগল হয়ে যেতাম না। এই তোর বউয়ের সাথে নিয়ে আয়, তারপর রান্নার কম্পিটিশনে পাঠাই দে। আমাদের চেয়ারম্যানের প্রধান অতিথি করে একেবারে সে রাঁধুনির পুরস্কার তোর বউর হাতে তুলে দেবে। হ্যাঁ ছোট ভাই, ওর বউ রাতে রান্না যদি এতই ভালো হয় তাহলে নিয়ে আইতে কর না, আমরা সপ্তাহে মিলে ওর বউ রাতে রান্না খাবো। আমি তো কইছি নিয়ে আসতে দিতে পারে, আমার কোনো আপত্তি নাই। তবে আমার এমপি হওয়ার পরে, এমপি হলে পরে তোকে আমি পালতে পারবো। যাতে এত বড় ভেড়ার পাল আমি পালতে পারবো না। দেখ ওই যে খায় খায় কি অবস্থা হয়েছে, খাইতে থাক। আমি একটা কথা বুঝতেছি না, মানসি বউ নিয়ে আসলে কোনো সমস্যা নেই, আর ওই যখন আমার বউর কথা ওঠে তখন তোমার এমপি হতে হয়, মন্ত্রী হতে হয়, কত কি। তো শান্তি মতো খাতে দিল না, পানিতে পানি দে। এই ভাই, এই আপনি কিছু করেন তো। আমরা যদি এতই খাইবার মন চায়, আমরা বাড়ির যান, বাড়ির গিয়ে বউরে নিয়ে একটা ঘর বাইন্দা পরে গিয়া খান যান। এই তুই তো কথা বসছে, ওখান তিরানের টিনও তো আমি চাইলাম দেশে ভাজা ভাই, তাও তো সে আমাদের দিইনি। এই ট্রানের টিন কি এমনি এমনি আসে? ঝড় তুফান সাইক্লোন না হলে ট্রানের টিন কোনায় পাওয়া যায়? এই এক কাজ কর, ওই আল্লাহরে ডাক। হ্যাঁ বল আল্লাহ, এই আমাদের গায়ে সাইক্লোন দাও, তুফান দাও, ঝড় দাও, বৃষ্টি দাও, সব বাড়িঘর ভাঙে ছিঁড়ে দাও। আর তারপরে যে এই মেম্বার সাহেবের কাছে ত্রাণের টিন আসবে, সেই থেকে আমাকে এক বান্ডিল টিন দাও। না, এরা তো লোক সুবিধার না। আমি তারও চিন্তা করছিলাম আমাদের কাছ থেকে টাকা পয়সা কিছু খসাবো। চোট্টা কোথাকার, তখন সাইজ দেবানে। এমন তো দেখি এরা ত্রাণের টিনের আশা করে, সব করে তো ফকি। এই বেটাকে তো রাইন দেখ খাওয়ানটাই আমার লস প্রজেক্ট হয়েছে। দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নয়, মানুষ নামের মানুষ। আব্বা, ও বাবা তুমি কনে গেলা গো বাবা? কিরা কয়েছিল তোমার ওয়ার্ল্ড টুরে যাচ্ছি বাবা। এই তুই রে, এই তোর কি হয়েছে রে? কি তোর কি বোধ হয়ে গেছে নাকি কি? ও আব্বা, আব্বা তুমি ঠিকই কয়েছো চাচা, আমার বোধ ব্যাগ সব শূন্য হয়ে গেছে চাচা।
আমার আব্বা মারা গেলে তুমি একবারের জন্য আমার সান্ত্বনা দিতে আসলে না চাচা? এই তোর আব্বা যে মারা গেছে এটা কি শিওর? ইয়েস ইয়েস, আমি শিওর। আমাকে দেশ যদি এই কথা বলতো তাহলে পরে আমি বিশ্বাস করতাম না, ভাইবি নিতাম এখানে কোনো গন্ডগোল আছে। কিন্তু এর সাথে পার্শ্ববর্তী দেশ ভারতও জড়িত। ভারত থেকে সরাসরি ভারতের ডিসি আমাকে দেশের টিউনিকে জানাইছে, আমাকে দেশের টিউনি সরাসরি আলসপুর গ্রামের বজা মেম্বারকে জানাইছে, বজা মেম্বার সরাসরি আমাকে জানাইছে যে আপনার আব্বা মৃত্যুবরণ করেছে। চাচা, সমস্যাটা তো এই জায়গায়। ভজা তোর খবর আমার কাছে আনতে গেলেই তো এদিক সেদিক করে ফেলে। আর এটা তো ইন্ডিয়ান খবর। এই ইন্ডিয়ান খবর তোর কাছে আসতে গেলে ডিসি, এসপি, টিএনও, তারপর তোর কাছে আসবে, সেই খবর তো একটু এদিক ওদিক হবেই, হয়ে যেতে পারে না? এ চাচা, চাচা এসব তুমি কি করছো? তালি পরে কি আমার আব্বা মরেনি? ও আব্বা করে তুমি চলে আসো, ও আলটুরা লাগবে না নে। আরে তোর আব্বার সাথে কাইসাবানি আছে না, তোর আব্বার যদি কিছু হয় তাহলে তো কাইসাবানি খবর দিবে না। এখানে কি ডিসি, টিওনো এসবের কোনো দরকার আছে? ও চাচা, কথা কিন্তু তুমি খারাপ খাওনি, কিন্তু আমার ভনাই তো দিকে অন্য খেলা শুরু করেছে। সে তো আব্বার গায়েবী জানাজা সব ব্যবস্থা শুরু করে দিয়েছে। আরে বোকা, ও তো তোর আব্বারে মারতে পারলে সম্পত্তির ভাগ নিয়ে তো কাইটা পড়তে পারে। এটা তুমি কি করছো চাচা? বিশ্বাস করো চাচা, ও আব্বার বড়ার কথা শুনে কি কান্নাটা কাইলো চাচা। চাচা ও কান্না কিসের জন্য? ওর তো শ্বশুর হয় চাচা। এটা তো চক্রান্ত হতে পারে না? এটা চক্রান্ত হতে পারে। তারই পরে চাচা তুমি এক কাজ করো না, মেম্বার তো তোমার দোস্ত হয়, ওনার কাছ থেকে একটু ভালো করে জানিয়ে দেখো না এটা কি সত্যি চক্রান্ত কিনা, প্লিজ। আচ্ছা যাই, তুই চুপ কর, তুই চুপ করে এখানে বস, আমি গিয়ে খবরটা যাই না খবরটা চলে আসি, ঠিক আছে? চাচা আমি তোমার রিকোয়েস্ট করতেছি, তুমি আমাকে সাথে করে নিয়ে যাও প্লিজ প্লিজ প্লিজ। তুই সাথে করে গেলে এটা ভেজা লেগে যাবো। আমি একা যাই, গিয়ে সংবাদটা নিয়ে আসি, তুই এখানে বসে তোর বাবার জন্য সারাক্ষণ কাঁদ। যা, হয়েছে, আমি যাই। তাড়াতাড়ি চলে এসে যাও, আমি চলে আসি। এই দুনিয়ায় এখন তো আর সেই দুনিয়া নয়। এ কি কাডল মনে পাই গেছে। কি আপনি আপনি এখানে চোরের মতো বসে পড়েছেন কিসের জন্য? আমি চোর হলি তো আপনি ডাকাত। কি? আমি ডাকাত? আমি কি ডাকাতি করেছি? হ্যাঁ, আমার মন। কি বলেন আপনি? বুবু, ও বুবু, বুবু দেখো এই লোকটা কি করছে। বুবু, কি হয়েছে রে? দেখো না কি কথা বলছে, আজেবাজে কথা বলছে। ভাই আপনি কি বলছেন? না আসলে ভাবি হয়েছে কি, ওই শরীরটা কেমন যেন কাঁপতিছে। এই মিথ্যে কথা বলছে, কিরম লাগছে মানে? যেটা কইলি সেটা কও। না না, আমার মাথাটা ঘুরাচ্ছে। কি বলিস? এই মাথা ঘুরেছে মানে? মিথ্যে কথা কইছে বুবু। ওই ভাই তুমি কি ধরে ধরে দিছ? আমি পানি নিয়ে আসি। এই ভাগ মারতেছিস না? এ দুলো ভাই, দুলো ভাই, ও পানি আনিছো? দাও দাও। ওই ওই ওঠ ওঠ ওঠ। এই কি হয়েছে রে বিট্টু? এই কি হয়েছে রে তোর? মাথা ঘুরে পড়ে গেছিস? ভাইজান হঠাৎ করে শরীরের মধ্যে একটা কাঁপুনি দিল, মাথা ঘুরে পড়ে গেল, কিচ্ছু বুঝতে পারতেছি না, কিচ্ছু মনে নেই ভাইজান। ভান ধরেছে দুলো ভাই, ভান ধরেছে। এই মাথা যদি এরকমই ঘুরায়, এসব মাথা নিয়ে বাইরে বেরিয়েছিস তুমি? হ্যাঁ, বিটা মানুষ আমার মাথা ঘুরায়। এই আমি কিন্তু উঠতে পারবি না। ভাইজান আমার একটু ধরো ভাইজান। চল তোর বাড়ি আগে দে, চল। জানেমান, তোমার তরকারির প্রশংসায় তো ছোট ভাই পঞ্চমুখ। হ্যাঁ কইতাছে জীবনে নাকি এমন স্বাদের তরকারি হ্যাঁ কোনোদিন খায় নাই। কা তোমার মাথায় কোনো গিলু না থাকতে পারে, আমার মাথায় গিলু আছে। এই প্যান প্যানানি প্রশংসায় আমি খুশি হইতেছি না। প্যান প্যান করে গান গাইয়া 3 বেলা দিয়ে আমার রান্দাইবা না? আরে না, তুমি এটা কি কইতাছ? একটা জিনিস ভালো হইলে মানুষ ভালোর প্রশংসা করে না, ওই রকম ছোট ভাই তোমার তরকারির প্রশংসা করছে। তুমি কথা কম কইবে একটু। দিনে তো শরম করছে, এই জন্য চুলার পারে যাও নাই।
রাইতে তোর কেউ দেখবো না, রাইতে যায় চুলার পরে বইয়া রানবা, রাতে আমি রানতে পারব না, বুঝছো? আর শোনো, সারাক্ষণ আমার পিছে পিছে ঘুরঘুর করবা না। কও কি বাড়ির পিছনে নতুন বউ একলা একলা বয়া থাকবা? গ্রামে মানুষ দেখলে কি কইব? যাও যাও ভিতরে যাও। এই বাইরের মাইছের প্রশংসা তুমি আমার সামনে করতে পারবে না, বুঝছো? আর আমি তোমার কিরবো, হ্যাঁ কিরবো? কি হলো, ঘটনাটা কি? নতুন বউ আইয়া মাত্র নির্যাতন শুরু করে দিল। ফাজিল, তোমার আমি বন্ধু মনে করছিলাম, বিপদে পড়ে তোমার কাছে একটু সাহায্য নিতেছি, এই জন্য তুমি সুযোগ নিবা? শোনো, তুমি আমারে খুব ভালো করে চিনো না? আমি কিন্তু নিজের নিজে রক্ষা করতে পারি, যদি বেশি বাড়াবাড়ি করো মনে রেখো আমার। কি ঝামেলায় পড়ে গেলাম। ডাকাতটায় আমারে জারি দিতেছে, আমি জারি লয়ে লিতেছি, কিছু কয়া পারতেছি না। সাদে মাইসে প্রেম করে ঝামেলা নিজেই লয়ে নিলাম। জীবন মরতো মানুষ মাথা ঘুরে পড়ে গেলি। কিরে এখন কিরাম বোধ করতেছিস? ভাইজান খারাপ ছিলাম কোন সময়? খারাপ ছিলাম কোন সময় মানে? তুই না কিছুক্ষণ আগে ফিট খাই পড়ে গেলি। ওরে ভাইজান অ্যাক্টিং করতেছিলাম। অ্যাক্টিং করেছিস মানে? ভাইজান তোমার শালি আমারে কইলো যে চোরের মতো এসে বসেছেন কেন? আর চোর কলি পরে তো আমার কিছু কোয়া লাগে না, আমি বললাম আপনি একজন ডাকাত। ওরে আল্লাহ, তারপর? তারপর সে জিজ্ঞেস করলো কি ডাকাতি করেছি, আমি বললাম আমার মন। এই মিঠু, এই তোরে না কইছি কোনো সময় ডাইরেক্ট কোনো কথা না, তুই না তোর পারি না, যা তোর এই বিদেশ যাওয়ার মধ্যে আমি নেই, যা। ভাইজান ভাইজান ওই দোকানের খরিদ্দার তো পেয়ে গেছি, সেই খবরটা দিতেই তো এসেছি। না তোর যে সেটা ঠিক আছে, আমি তো তোর বড় ভাইয়ের মতো আছি। হ্যাঁ, তোর জন্য যা করার দরকার সেটা আমি করতেছি, তারপরে তোর এরকম ডাইরেক্ট এসে কোনো কিছু করা ঠিক হয় না। ভাইজান তোমার প্রতি তো আমার 100-তে 100 বিশ্বাস আছেই, তারপরও আমার আর তার সম্পর্কটা একটু স্বাভাবিক করতে হবে না? দূর পাবো, এখন জিরাম ব্যবহারই করো, 3 বার কবুল করার পরে বোর ব্যবহার হয়ে যাবে একটা শরবতের মতো, বুঝছিস? একটা নরম কোমল। সারা আপনি ওরা খোদা এ কি বেয়াদব, হ্যাঁ? কোন জায়গায় নিয়ে আইছো? আরে অন্য কোনো গ্রামে গেলে সালাম না জানাতে আমার মুখ ব্যথা হয়ে যাইতে, হ্যাঁ? আর এদিকেই তো স্যার আমনে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই ও স্যার, সালাম দাদা ভালো লাগছে, কিন্তু দাদু তোমার নামে তো বড় ধরনের একটা অভিযোগ আছে, তুমি নাকি তোমার বোনকে খুন করছো। কি ব্যাপার, আমার নামে কি থানায় মামলা টামলা হয়ে গেল নাকি? এবারে এই লড়ছর করছো তাহলে একদম গুলি করে দেবো, একদম সোজাই গুলি। হ্যাঁ ও আল্লাহ, হাতে তো তার বন্দুক নেই, বন্দুকের ভয় দেখাচ্ছে কিসের জন্য? এবার আতুসো কর কইয়া দিল। এবারে টাকায় আছো কা বেটা, চোখ নিচে নামা, আতুসো কর। হ্যাঁ অ্যারেস্টিং নালে পায়ের মধ্যে গুলি করে দেবো। ও আপনি তো একটা জব্বর জিনিস মিয়া, কা হাতের কাছে দাগি আসামিরে পাই আপনি এভাবে ছেড়ে দিলেন। ও ওরে, আজকে ভুল করে বন্দুকটা থানার মধ্যে থুই আইছে বেটা, তুই বাইসা গেলি রে বেটা, নাহলে দেখতি মোর আতার নেশানা। এই নেশানা ছবি দেখছিল, নেশান ছবি হয়েছে যাবে দে তুরু হেয়ে দেবে কোন জায়গা কোনে। মই বেটা সারদা থেকে একদম ট্রেনিং নেওয়া আসা পুলিশ, বুঝছো? মোর আতার নিশানা দেখলে পাঙ্খা হয়ে যেতা। কোন দিকে আজকে ভুল করে কি লিখে থানার মধ্যে বন্দুকটা রাখতেছি বেটা, কবা না? তা আপনি একটা পুলিশে বন্দুক নিয়ে বাইরন করলে কে? আপনি জানেন না লজ্জা যেরকম নারীর ভূষণ, সেরকম মনে করেন যে পুলিশের ভূষণ হয়েছে বন্ধু। ওর বেটা পাগলের মতন কথা কওয়া ধরছে বেটা, কিছু জানো তুই মগর সম্পর্কে? হ্যাঁ, মগরে যে বন্দুকটা দেয় সেটার নামে লেগে 3 রাইফেল। এই খামাখা কান্দে লইয়া খালি ঘুরতে হয়, এটা ওজন জানো কত? 10 কেজি। তার মধ্যে আবার বেটা ফোটে না। এখন স্যারের আমি কইছি, স্যার আমি এটা বদলাই মোর AK-47 দেখবেন না গ্রামের মধ্যে কেমন সরসর করে মানুষ দৌড়ে। কোন কি স্যার, পুলিশের বন্দুক ফুটে না?
এই কথাটা আগে শুনি না, আগে শুনলে ভয় পাচ্ছিলেন নাকি? ওরে বেটা সব যে ফোড়ে তা তো না, অধিকাংশ ফোড়েই। আরে স্যার, বন্দুক লাগে নাকি স্যার? এটা হইতেছে কি আইসা পুরকরা। মনে করেন যে এই মাথার থেকে এই মাথায় খেলে হাইটটা যাবেন বুক খোলায়, দেখবেন যে সব খারাপ পেছাপ করে দিচ্ছে। আপনার কথাই তো বন্দুকের মতো ছুটবে, ঠেটে 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 কিনা, আর সবাই কাইট হয়ে পড়ে যাবে। স্যার, আপনি খালি একবার আপনার পোশাক খান খুইলা আপনি আমার গায়ে পরে দেখেন, করে বলুন না। ওরে খোদা, মুখ দিয়ে যায় একদম সারা শুরু করলে আর থামা থামি নাই। ওরে বেটা, সরকার মোর এই পোশাকটা দিয়েছে কি কারণে জানো? এটা রক্ষা করার দায়িত্ব হচ্ছে মুখ। হ্যাঁ, তুই হচ্ছে বেসামরিক লোক, যদি তোরা এটা পড়তে দেই তাহলে মোর কি হইবে? তুই এই ব্যাপারে কোনো বাড়তি কথা কবি না, তাহলে তোর নামে মামলা হইবে। তো এটা কি করছেন আপনি? আমার নামে মামলা করবেন? আমি আপনার টাকা নিয়ে আইছি ফোনে মামলা করবার জন্য, আর আপনি বলে কি করতেছেন? হ্যাঁ, ওরে বেটা চুপ থাক, একদম চুপ থাক। বাড়তি কথা বলে কোন মান করতে তোর সার না। যেই কামের জন্য আইছে হে করতে হবে। চল, তুই শালা কোন জায়গায় গেছে এটা ঘুরতে বার করতে হবে। চল চলেন তো, আসো। দাঁড়ান তো, দরজাটা লাগে। আগে বাড়া, আগে বাড়া, বাড়া আগে বাড়া। বেনা বেনা এই নাও, এই 1 লাখ টাকা ধরে রাখো। 1 লাখ টাকা? অবাক হইলে মনে হয় বাপের জন্মেও এত টাকা দেওয়া নাই। তুমি দেখেছো এত টাকা? এই আমি হইলাম ব্যবসায়ীর সোয়াল, ছোটবেলা থেকে লাখ লাখ টাকা নাড়াচাড়ে করতে করতে বড় হয়েছে। এই টাকা পাইলে কোন জায়গা? এই তোরে কি আমার কৈফিয়ত দিলে? হ্যাঁ, কোচিনে যাবে এটা ব্যবসার টাকা। গরু কিনে বেছে কেউ এত টাকা দেয়? আরে গরু কেনা বেচার মধ্যে আমি আর নাই। আর আমার মতো ভালো স্বামী তুই পাবি কোন জায়গা যে টাকা আইনে বোর হাতে দেয়? শোন, ওই যে তোরে কইছিলাম না, ভুলে গেছিস যে বিদেশে লোক পাঠাচ্ছি, একজন আজকে অ্যাডভান্স দিয়ে গেছে। আর এর পুরো টাকা যে আমার তা না, কিন্তু এর মধ্যে আমার একটা পার্সেন্টেজ থাকে। তুমি কি আমাকে পথে বসানোর কায়দা করতেছো নাকি? এই তোর তো ভাবসাব ভালো না। হ্যাঁ, মানুষ তার স্বামীর উপরে উঠানোর জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করে, আর তুই আমারে যেমনে পারিস দইরে টাইনে নিচে নামাতে যাচ্ছিস। আমাকে এত বড় লোক হওয়ার দরকার নাই। তুমি এইসব চিন্তা মাথা থেকে বাদ দাও। কোনোভাবে চারটা খাইয়ে পরে জীবন চালাইতে পারলেই তো হয়, তাই না? আসলে তোর নজর ছোট, তোর মন ছোট, তুই একটা ছোট লোক। এই এই কি হয়েছে? কি হয়েছে? আব্বা আব্বা আপনি চিন্তা করেন আব্বা, আপনার আমি কইছি না যে আমি আর হাটে যাব না, আমি আমার ব্যবসা চেঞ্জ করেছি। আমি সেই জন্যই তো চিন্তা করেছি যে আমি এখন থেকে বিদেশের লোক পাঠাবো। দেশের কোটি কোটি মানুষ মানুষে বিদেশে পাঠা দিচ্ছে, আর আমি বকার পারবো না। সেইটা আপনার বৌমা বাগড়া দিচ্ছে, চিন্তা করেন। শোন, বৌমা আগে পরে চিন্তা করে কাজ করে দেখে তোর ওই ঝামেলা যেতে মানা করতেছে। আচ্ছা, তুই গরুর ব্যবসা ছেড়ে কোন দিকে যাচ্ছিস? হ্যাঁ, তুই হাটে যাবি, 2টা গরু বেচবি, 500-600 টাকা পকেটে ফেলা, বাড়ি চলে আসবি। কোনো পুঁজি নাই, কোনো রিস্ক নাই। আরে সরকারি চাকরি করলেও মাস না গেলে বেতন পাওয়া যায় না, এ তো রোজগার কমিশন রে। আর তোর যে ব্যবসা, এ তো রোজগার টাকা রোজ পাবি। আব্বা আপনার এই খুচরো 500-600 টাকা আমার কিচ্ছু হবে না। আমার দরকার এখন দৈনিক কম পক্ষে 5000 টাকা। হায় হায় হায়, এ তো মাথা ঘুরে না কথা করছে। আরে এই যে আম্মা আম্মা আপনি এসেছেন, ভালো হয়েছে। আম্মা আপনি বিষয়টা চিন্তা করে দেখেন, আমি একটু সবাই নিয়ে ভালো থাকতে চাচ্ছি, তা না আপনার বিয়ে আর আপনার মেয়ে সব কাজের মধ্যে বাগড়া দিচ্ছে। আমার মা, সে আগে একটু আমার পক্ষে ছিল, এখন তার ছোট ছেলের কথা শুনে সেও বিগড়ে গেছে। চিন্তা করেন, দেশের কোটি কোটি লোক বিদেশে যাচ্ছে না, আর 10 জন যদি এই ব্যবসা করতে পারে, তাহলে আমি বক্কার কেন পারবো না? আমার যোগ্যতা কম কিসে? তুমি কিসের যোগ্যতার কথা করছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তাহলে আমি এতক্ষণ খালি খালি কথা বললাম কি জন্য? তা আপনি বুঝতে পারতেছেন না, সেটা আগে করলেই পারতেন। বেয়ান, আমার কাছে শোনো, ছোটবেলার থেকে আমি ওর যে কাম শিখাইছি সে কাম ছাড়িয়ে দিয়ে ও এখন বিদেশে মানুষ পাঠানোর ব্যবসা করতেছে। আরে এই ব্যবসায় কত বড় বড় বিটা মায়েরকে কাজ হয়ে পড়ে গেছে, ও কি পারবি এই ব্যবসা করতে? কেন বিয়াই পারবে না কিসের জন্য?
এই তো আম্মা আপনি বুঝতে পারছেন কোন বিটা কোন ব্যবসায় মার খেলো সেটা তো আমার দেওয়ার দরকার নেই। আমার কাজে কথা কবে। আম্মা আম্মা আপনি একটু আপনার মেয়ের একটু বুঝাই কম তো। আচ্ছা ঠিক আছে, আমি ওরে বুঝাই বলবো। বাস তাই তো হয়ে গেল, আপনি তো সার্টিফিকেট দিয়ে দিলেন। শোনেন, পরে যে আপনার মেয়ে জামাই কোনো বিপদে পড়লে কিন্তু আমাকে দোষারোপ করতে পারবেন না। পরে যে বলবেন যে বিয়াই আপনি তো জানাশোনা মানুষ, আগে ক্ষতি পারতেন, সেই রাস্তা কিন্তু আপনি বন্ধ করে দিলেন। বিয়াই এরকম দায় সারা কথা বলে তো চলবে না। আচ্ছা বুঝলাম, এই জামাই না হয় আমার, হ্যাঁ কিন্তু ছেলের মতো আপনার। এই দেখো আবার কোন বিপদের কথা পুরে, কিন্তু সাওয়াল তো আমার কথা শোনে না। আব্বা এটা আপনি কিরকম অভিযোগ করলেন? আচ্ছা আম্মা আপনি বল, আমি কোনোদিন মুরব্বীর সাথে তর্ক করছি, বিয়াদবি করেছি? হ্যাঁ না, সেটা অবশ্য কোনোদিন করেনি। থ্যাংক ইউ আম্মা। আচ্ছা ঠিক আছে, আমি একটু বেনারসি অবেনারসি। এই তুই যে করলি রে। গাছে উঠে বসে থাকি। এ না 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 না, গাছে উঠে যাবে না নে। ভজা ভাইয়ের মধ্যে শেষে আবার সাপে সবল দেবে নে, পুলিশ ধরে নেওয়ার আগে আমি মরে যাব না। এক কাজ করতেছি না কিসের জন্যে, মাকু চাচার বাড়িতে যায়, তার বাড়িতে রাতটা কাটায় দেই, চাচা আমার ফেরত দেবে না নে। এ কিটা রে? এবারে এসে সাধু, এই সাধু ফোন ভাই, একটু আস্তে আস্তে যাইছু। মই কোনো রাতের বেলা আবার চোখে একটু কম দেয়, বুঝলো? মোর মা ছোটবেলায় মিষ্টি কুমড়া খাওয়ায় নাই। কোন কি স্যার, আপনি চোখে কম দেখেন, আবার বন্দুক নিশানা করেন কিভাবে দেখেন? ওরে বেটা, মই কি অলিম্পিক গেমসে শুটিং খেলতে যাবো? হ্যাঁ, মোর আইছে পুলিশ বেটা, ওই যে হরতালে মিছিলের মধ্যে গিয়ে গুলি করবো, হাজার হাজার মানুষের মধ্যে কাজ হইলে লাগলে এটা তোমাকে জানার দরকার নাই, বুঝলো? একটা কর্মী যদি মরা হেই এত ভালো, আর যদি একটা নেতা মরলা তাহলে দেশের একটা লোক কমলে। না না, তা ঠিক আছে। তার আপনার বন্দুক তো যতই তাক করে পুটুস করেন সে তো পটে না। আপনারা খালি তাক করেন, তাক করলেই জনগণ বুঝতে পারে যে পুলিশ আমাদেরকে তাক করেছে, আর খালি মুখ দিয়ে বলবেন ঠিসকা ঠিসকা ঠিসকা, তাই না স্যার? আপনারা তো হইতেছেন দলীয় সঙ্গীতের মতো, দলে লোক আছে 100 জন, গান গায় 24 জন, বাকি 86 জন মনে করেন যে ঠট মিলায় নঙ্গর গড় তোলো তোলো, এরকম না স্যার? বাহ, মোরও তো ভালোই অপমান করতে আছো। হ্যাঁ, এবারে পোশাক দেখছো, মই কিন্তু সরকারি লোক, বুঝছো? যেই পরিমাণের অপমান করছো, এখন তো আমার কি হয় মনে জানো? তোর বউয়ের এই মার্ডার করার কেস মই নিমু না, মই আর তোর লগে নাই, তোর বিচার তুই করবি, মই গেলাম। দাঁড়ান স্যার, আপনার সাথে একটা পুরনো সম্পর্ক আছে বলেই তো মাঝে মাঝে মনে করেন যে মুখ পেটে অনেক কিছু বলে ফেলি। ঠিক আছে, এই কানাদোষী আর কোনোদিন কব না স্যার। আচ্ছা ঠিক আছে, হন ভবিষ্যতে যেন এরকম আচরণ তোর মুখ দিয়ে না আসে, ঠিক আছে? আমি যেটা কমো সেই সময় তুই ইয়েস স্যার কবি। ইয়েস স্যার। ঠিক আছে, চল। চাচা চাচা চাচা, ও চাচা চাচা, এই শুনে কি চাচা কি কি চাচা চাচা, আমার তুমি বাঁচাও চাচা। কি কি বল। আজকে রাতটা কোনো মতে শুধু তোমার বাড়িতে তুমি আশ্রয় দাও আমারে। কি কেন কি হয়েছে? আমার বাড়িতে পুলিশ আছে। কে কি করছিস তুই? চাচা, আমার ঘরে যে বোনাই আছে, সিটার বোনাই, চুমকির পক্ষ থেকে সে থানায় যে একটা মামলা করে আছে। আজকের রাতটা কোনো রকমে আমাকে থাকতে দাও চাচা, আমি কালকের দিন বাদে আমি জামিনে সারা নিয়ে আসবো না। বলিস কি, তো সাংঘাতিক ব্যাপার। চাচা, রাতটুকু অন্তত তোমার বাড়িতে থাকতে দাও চাচা। এই বাবা, এই চাচা, এই বুড়ো বয়সে আমার তোর আর বিপদের মধ্যে ফালাইছিলেন রে বাবা। তোর বাপ যে মরেনি এই খবর তো আমি তোর জোগাড় করে এনে দিছি না। বাপ তুই যা আমার পাশে দেখ, তুই যা এখন। বাপ তুই স্যার, এই বাড়ি হচ্ছে গিয়া মাকু চৌধুরীর বাড়ি। এই বাড়ির ভিতরে শুরু হান্দাইছে, আর এই গিরিঙ্গি বাজারে আশ্রয় করছে। কি কইছো? কোন থেকে জানাজা ছাড়া, মানে জানাজা ছাড়া যে নামাজ পড়তে আছে, ঘটনাটা ঠিক বুঝলাম। বন্ধ বন্ধ। এ রে মুরব্বি, আমরা খারাপ আজ তাহলে ভণ্ড এই সব জায়গায় মানুষ খায় নামাজ পড়ে। ভাই চল থাক। আচ্ছা চাচা দি, কাহিনী কি?
আপনি তো ঘর দুয়ার থুইয়া আপনি মাটির মধ্যে ইয়া নামাজ পড়তে আছে, জায়গাটা কি পাক পবিত্র করা আছে? হাদিস কোরআন কিছু জানেন নাকি জমাজম মাইরা দিলি হইল? বাবা, মাটি দিয়ে মানুষ তৈরি করছে, মাটির মতো পবিত্র জিনিস তুমি কি আর কোথাও পাবা? চাচাজি আপনি একটা দামি কথা কইছেন বুঝলেন, কিন্তু মোরা তো হইলাম পুলিশ। পুলিশ কি বাবা? আজো এবার এই কোন জায়গায় আনতো? মই আইছি পুলিশ, পুলিশ এই যে পোশাক দেখে আপনি চিনতে পারেন না? হ্যাঁ, আজব একটা জায়গার মধ্যে আইয়া পড়ছি। এই যে আজব একটা সিরিয়া, এরকম সিরিয়াতে মোর কপালা জড়বে হইয়া তো বুঝি নাই। এই অল্প বয়সে সরকারি চাকরি করতে যে কত কিছু দেখলাম। পুলিশের জামা যাই কেউ আপনি চিনতে পারেন না? না স্যার, এর পাশে দুইটা বাড়ি দেন, এখন তো টের পাইতেছেন না, তারপর টের পাইবো আপনি কি। এই বেয়াদবি করো, হ্যাঁ? এই বেটা তোর মাথা মতো ঠিক আছে? একটা মুরব্বীর সাথে কি কইরে কথা কইতে তোর বাপ ভাই তোরা কিছু শিখায় নাই? হ্যাঁ মুরব্বী, আপনি কিছু মনে করেন না ও একটু বেয়াদব? না বাবা, আমি আগে থেকেই জানি ও একটু বেয়াদব। জি চাচাজি, মই পুলিশের লোক। আচ্ছা, পুলিশের লোক। বাবাজি বাঁচা রাখুন, তোমার বাঁচা রাখুন। জি জি, আল্লাহ এমনি বাঁচা রাখবে। আর একটা ঘটনা হলে কি মজেন, মগ হয়েছি পুলিশের লোক, পুলিশের সন্দেহের উপর কোনো কথা নাই। ঘটনা ঘটার আগে মোরা টের পাইয়া যাই বুঝলেন। এখন আসল ঘটনা আপনি একটু খুইলে কন, আপনি উত্তর দিক তাকাইয়া কি জাপার জাপ নামাজ পড়া শুরু করছেন, ঘটনা কি? উত্তর দিকে দাঁড়ায় নামাজ পড়তেছি, বাপ বুড়ো হয়ে গেছি তো, পশ্চিম দক্ষিণ উত্তর আমি কিছু ঠাড় পাই না। ও তাকাইলে ঠিকই টাওয়ার পাইবে। ওরে বেটা চুপ থাক, কথা কইতে দে। শোনেন চাচাজি, আমরা চালাকি করেন না, পুলিশের সাথে এই যে এই পুলিশের চোখে ধুলা দিয়ে কেউ টিকতে পারে না, আপনিও পারবেন না। এখন আসল ঘটনা হইলে গিয়া ওই যে দাগে খুনি আসামি, হ্যাঁ সিরু কোন জায়গায় রাখছেন হেই আগে খুললে কোন। বাপ বাপ, আমি আমার বাড়িতে চিরুনি রাখিনি বাপ। তোমাদের যদি সন্দেহ হয় তুমি খুঁজে দেখো, খুঁজে রাখি আমি কোথাও, আমি খুঁজে দেখো, আমি রাখিনি কোথাও। তুমি দেখো, খুঁজে দেখো, খুঁজে দেখো, কোথাও নাই, কোথাও নাই বাপ। আপনার লোকে বুঝে একটু পুলিশে পোস্ট করে এলে ভালো জানেন তো, খুঁজে বুঝে দেখতে। ওরে বেটা এত কথা ককে, হ্যাঁ? পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, পুলিশের সাহায্য করা জনগণের দায়িত্ব। এই আর তুই করতে আসো বেটা, তুই খোঁজ আগে, আমি দেখতে আছি। খুঁজো, নাই নাই। আচ্ছা দেখতে আছে চাচা, আপনার মানে কথা বলা লাগবে না। কি ব্যাপার সিরু ভাই, তুমি এত রাইতে? ডলে, আমার বাড়িতে পুলিশ আছে। পুলিশ? পুলিশ কেন আইছে? আমার যে শয়তান বোনায় আছে, সে পুলিশ নিয়ে সারা জায়গায় সার্চ করতেছে আমার খুঁজে বেড়াবার জন্য। সার্চ করতেছে? তারা কি তোমার বিরুদ্ধে মামলা টামলা করে দিছে নাকি? সেটা তো আমি করতে পারবো না। হ্যাঁ, তোমার বোনাইটা না আসলেই, হ্যাঁ, সে আবার আমারে থেরেট দিছে যে আমার নামে মামলা করে দেবে। কেন তোমার নামে আবার মামলা করবে কিসের জন্য? বউ মরে গেছে তো, পাগল হয়ে গেছে, যারে পায় তারে ধরে যাতা বলতাছে। ও তুমি বুঝবে না, ওরা আমি ভালো করে চিনি, চিটার কনকের। তার আসল উদ্দেশ্য হচ্ছে আমার সম্পত্তি ভাগ করে নিয়ে যাওয়া, আর কোনো কিছু না। সিরু ভাই, তুমি ওর বিরুদ্ধে উল্টো একটা মামলা করে দাও। সেটা আবার কি? থানায় যাবা, পুলিশে কোবা, কয়ে একটা মামলা করে দিবা। এই না 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 না, আমি এসব মামলা মোকদ্দমার মধ্যে নেই। কারণ আমি শুনেছি এইসব মামলা মোকদ্দমার মধ্যে জড়াইলে বাপ দাদার ভিটা পর্যন্ত বিক্রি করা লাগে, আমি সেটা পারবো না। তাহলে আর কি, যা পারো তাই করো গিয়া। তুমি তো আর আমার কথা শুনতেছো না, যাও। আমার একটু থাকতে দিবে? কোথায়? আজকে তোমার ঘরে। আশ্চর্য কথা বললা সিরু ভাই তুমি। এখানে আস্তে আস্তে কথা বলার কি হলো? আমি হচ্ছে তোমাকে আপনজন, তাই না? বিপদে পড়েছি, সাহায্য করবো না, পুলিশ তো আমার ধরে। থানায় যাবা, পুলিশে কোবা, কয়ে একটা মামলা করে দিবা। এই না 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 না, আমি এসব মামলা মোকদ্দমার মধ্যে নেই। কারণ আমি শুনেছি এইসব মামলা মোকদ্দমার মধ্যে জড়াইলে বাপ দাদার ভিটা পর্যন্ত বিক্রি করা লাগে, আমি সেটা পারবো না। তাহলে আর কি, যা পারো তাই করো গিয়া। তুমি তো আর আমার কথা শুনতেছো না, যাও। আমার একটু থাকতে দিবে? কোথায়? আজকে তোমার ঘরে। আশ্চর্য কথা বললা সিরু ভাই তুমি। এখানে আস্তে আস্তে কথা বলার কি হলো? আমি হচ্ছে তোমাকে আপনজন, তাই না? বিপদে পড়েছি, সাহায্য করবো না, পুলিশ তো আমার ধরে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাই দেখো মাস্টার জায়গায় আছে নাকি, থাকলে মাস্টারের পাশে যে শুয়ে পড়ো, যাও দেখো।
বুঝতে পারিছি ওরা কেউ আমার থাকতে দেবে না। ঠিক আছে, আল্লাহর ঘর মসজিদে তো আমার জায়গা আছে, সেখানে গিয়ে থাকবে। স্যার ছিল নাই স্যার, কিন্তু এই যে পুটলাটা পাইছি, অ্যারেস্ট করেন স্যার। তুই যেটা আসলে তো একটা পাগল এই যে ফরমালি নিয়ে। আরে বাড়া পুতলা দিয়ে মই কিনবো, এটা না চালান দিব। বাড়া বাড়ি চালান দিলে তো তোর বাংশের কাম ঠিকানা পাওয়া যাবে না। উল্টো উল্টো কাম করা দরকার বাড়া, চুপ থাক। যাই হোক চাচা, ওরা খুবই দুঃখিত আপনারা এত রাতে ডিস্টার্ব করার জন্য। এখন ঘটনা হলে দাদা কোনো কারণে আমি ওই সিরু এই জায়গায় ঠাই দিবেন। হ্যাঁ, সে একটা দাগি খুনি আসামি, যদি কোনো কারণে মোরা টের পাইছে যে আপনার বাড়ির মধ্যে আশ্রয় দিয়েছেন, তাহলে কিন্তু কাঠের কলা দিবেন। বুঝছেন কি করছেন? সিরুর সব অপকর্মের সাক্ষী কিন্তু আপনি। যদি একটা ঝামেলা করেন তাহলে কিন্তু আপনার খবর আছে। এইটা দিয়ে কিন্তু একটা সবার দিকে দাঁত যা আছে না, সব আলাদা করে ফেলাই দিই। বেটা মুরব্বীর লগে কিভাবে কথা কইতে, এই কি কোন নাই? হ্যাঁ, দেখতেছো দুইজনে মিলে কথা কইতেছে, বাপ তো চল বেটা। চলেন, ওই আফসার চাচার বাড়িতে বসে আছে, খোঁজ নিয়ে দেখুন। আচ্ছা চলো। এই, আপনারা দেখুন। চিরু রে, এই চিরু। আলে আলে দেখে যাও, দেখো আকাশে কি সুন্দর চাঁদ। এই জন্য তো তোমার গ্রামে নিয়ে আসলাম, একদম রূপালী থালার মতো, বুঝছো না? আসলে গ্রামে না আইলে বুঝতামই না গ্রামের থেকে যে চাঁদ দেখতে এত সুন্দর। ঢাকা শহরে থাকতে থাকতে তো এসব কিছু ভুলেই গেছি। ঠিকই কইছো। ঢাকা শহর আসলে একটা ফালতু জায়গা। আই একটা গান ধরো না। আমি গামু? গাও। তুমি ধরো না। আর তুমি গাও। আচ্ছা, চাঁদ লিয়ে একটা গান গাই, বুঝছো না? বহু পুরানা গান, কিন্তু জব্বর। চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তবুও হবে ভুল, তোমার তুলনা হয় না। আচ্ছা, আর চাঁদ তুলনা দিওন লাগবো তারা। না, আর তুলনা দিওন লাগবো না। থামো, থাক। চুপচাপ বয়ে বয়ে চাঁদ দেখি, এটাই বলো। তোমার গানের যে সিঁড়ি, আল্লাহ। উঠো, যাও বাইরে যাও, আমি ঘুমামো। এইটা কি কো? আমি কোন জায়গায় শুনবো? তুমি কোন সময়, তার আমি কি জানি? যাও বাইরে যাও। আরে তুমি এটা কোনো কথা কইতেছো? সবাই জানে আমরা স্বামী স্ত্রী, আমরা এক ঘরে ঘুমাবো না তো কোন জায়গায় আমি ঘুমাবো? আচ্ছা, সবাই জানে আমরা স্বামী স্ত্রী, তাই কি আসলে আমরা স্বামী স্ত্রী? তুমি জানো না? তুমি কি কথা বেশি বাড়াও না, বাইরে যাইতে কইছি, বাইরে যাও। যাও তো। ঠিক আছে, ঠিক আছে, তুমি উপরে ঘুমাও, আমি নিচে ঘুমাই। হ্যাঁ, শোক কত রহিম রুকবান না? বাংলা সিনেমা পাইছো? ফাউল। দেখো, তোমার আমি ভালোই ভালোই কইতেছি, তুমি বাইরে যাও। তুমি যদি আমার কথা শুনো তাহলে ভালো, আর যদি না শুনো তাহলে আমি যে কেমন মানুষের তো খুব ভালো করে জানো। মেম্বারে ডাকুম, ডাইকা সব কিছু কই দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মেম্বারে কম লাগবো না, আমি যাইতেছি। শোনো, আমি তো বেশি দিন এখানে থাকুম না, একটা বিপদে পড়া আয়া তোমার কাছে আশ্রয় নিছি। কটা দিন আমার জন্য একটু কষ্ট করো, তুমি না আমার দোস্ত মানুষ। ঠিক আছে, ঠিক আছে, এত জোরে কথা কও কেন? যাইতেছি আমি। চাচা, তুমি একদম নরম হবে না। আমরা তো কোনো অপরাধী না, আমাদের মনের মধ্যে ভয় থাকবে কিসের জন্যে? না, তা 100বার ঠিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানো, মানে তোমরা তো বাইরে টাইরে ঘুরেছো, লোকজনের সাথে কথা বলেছো,
বিভিন্ন আলাপ হয়েছে তোমাদের। আমি তো এই অলসপুরের বাইরে এক ফোঁটো পা দিইনি কোথাও। আমার মেয়ের অবশ্য মাঝে মাঝে যাই দেখতে, শহরে পড়াশোনা করে, কিন্তু আমার সাথে পুলিশের তো কখনো কোনো কথাবার্তা হয়নি। এই যে আজকে পুলিশের সাথে কথাবার্তা বললাম, ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। চাচা, পুলিশ তো আমাদের মতো একটা মানুষ, সে তো আর ভিন গ্রহ থেকে আসে নাই। না, তা ঠিক বলেছো তুমি। আমরা তো অপরাধী না, তাহলে পুলিশ দেখলে আমাদের ভয় কিসের? শোনো চাচা, ওই পুলিশ যদি আবার আসে তাহলে আমারে খবর দিবা, তারে ধৈরে বাইন্দা রাখবো, বাইন্দা রেখে র্যাবরে খবর দিব, খবর দিয়ে কব যে আমরা শান্তিপ্রিয় মানুষ, এ পুলিশ আমাদেরকে ডিস্টার্ব করে, ঠিক আছে? তার আর তো দরকার নাই, কারণ ওর পুলিশের সামনে আমাদের না পড়লেই হয়। ও যদি যায় ডানে, আমি যাবো বাই, কতক্ষণ আর কতদিন সে আমাদের পিছনে ঘুরবে? তা অবশ্য ঠিক, যাবে না, না জড়ানোই ভালো। যাও বাড়ি যাও। কথা তুমি ঠিকই বলেছো, খাবো ডাইল দিয়ে ভাত, সেখানে বিড়ালকে ধার ধারবো, ধার ধারার কথা? ঠিক আছে, যাও চাচা, বাড়ি যাও। আসি যাই। তাহলে চাচা আমি আলেক। আলেক, এত রাত্রে কি জানি কি করিস? আপনি কি করেন চাচা? আমি তো ডায়াবেটিকের রোগী, হাঁটাহাঁটি করতেছি। কিরে, হাসলি লজ্জা পেলি নাকি? চাচা কি আর কমু কন, এই অল্প বয়সে আমিও তো ডায়াবেটিক বাধায় ফেলাইছি, বুঝছেন না? না এটা উপায় আছে, এর লেগে আসতে বেরিয়েছি। আরে বোকা ছেলে, রোগের আবার বয়স আছে নাকি রে? হ্যাঁ, এখন তো বাচ্চা কাচ্চাদেরও ডায়াবেটিস হয়। তাই নাকি চাচা? ডায়াবেটিক্সের কিরকম বিস্তার ঘটছে দেখছেন? আচ্ছা চাচা, এক কাম করলে কেমন হয়, ডায়াবেটিক্সের টিকা আবিষ্কার করলে কেমন হয়? ওই ছোটবেলায় টিকাটা দিয়ে দিব, বড় হইলে ডায়াবেটিস হইব না। এই যেমন আমরা ধনুষ্টঙ্কারের টিকা লইছি, বড়বেলায় আর ধনুষ্টঙ্কার হইতেছে না, বুঝছেন না? ওই রকম আর কি ডায়াবেটিসের একটা টিকা আবিষ্কার হয়ে যাব, ছোটবেলায় দিয়ে দিব, বড়বেলাতে আর ডায়াবেটিস নাই। সবাই ঘর থেকে বাইরে লোকে ঘটনাটা তো আবিষ্কার করতে হইব। তা তো আমি করতে পারবো না রে, তবে করলি পারে করা যাবে না কেন বল? মানুষের অসাধ্য কিছু আছে না? এইটা অবশ্য আপনি চাচা ঠিকই কইছেন, ডাক্তাররা মনে হয় চেষ্টা চালাইতেছে, কিন্তু ওই রোগটার লগে পায়রা উঠতেছে না, বুঝছেন না? এর লেগে এখন আবিষ্কার হয় নাই। এই দিন ডাক্তারের কাছে গেলে শুনে আসবো না, বুঝলি? তুই কিন্তু নিয়মিত ডাক্তার দেখাস, বুঝলি? হ চাচা, দেখাই তো। ডাক্তার আমার কি কইছে জানেন? ডাক্তার কইছে মিষ্টি জাতীয় খাবার একেবারে নিষেধ, 100% নিষেধ, আমি আর খাওয়া পারুম না। আমি 2 বেলা অল্প অল্প মাইপা মাইপা ভাত খাই আর রাইতে রুটি খাই। ওরে বাবা, তাহলে তো তোর তো দেখে পুরো হয়ে গেছে আমার মতো, বুঝলি আলেক? এক অভিজাত তো ভরা রোগ, বুঝলি? তোর বয়স কম, কি আর কব। হাট হাট হাট। ওস্তাদও কি বজাবাইয়ের মতন আফসারে মুড়ি দিল নাকি? আরে বেচারা সারা রাত বাইরে থাকবো, মশায় মশায় কামড়াইয়া। আমার জন্য কষ্টই করে লাগতেছে। থাক, বেশি দিন তোর থাকুন না, আল্লাহ ভরসা। শোন, আমার তো ঘুম আসে না, ওই পাগল হয়ে গেছিলাম তো, তাই ঘুমের ওষুধ খেয়ে রাতের বদলে দিনের বেলা ঘুমাই, আর রাতের বেলা খালি হেঁটে বেড়াই। তাই নাকি চাচা? আমি তো জানতাম না। আমি এখন শুনতে পাইলাম আপনি ডেইলি রাইতে হাঁটেন। এখন থেকে আমি ডেইলি আপনার লগে যোগ দিমু, আমরা দুজনে এক লগে হাঁটুম। ওরে বাবা, আরে ডায়াবেটিস হলে না হেঁটে কি পারা যায় নাকি? নিজের এখন হয়েছে, এখন বুঝবা। না চাচা, আমি ইতিমধ্যে টের পাইতাছি। ঘন ঘন আমার ডাক্তারের লগে যোগাযোগ রাখতে হইতাছে, ওরা আমার ট্রিটমেন্টের উপরে রাখছে, আর আমি অগনিয়ম মতোই চলতাছি। আরে আমার তো বেশি হলে আবার সুই ফুটোতে হয়, বুঝলি? আচ্ছা, এই বাজে কটা করতে পারিস? আরে চাচা, যে রোগ বাধায় লইছি, বাজাবাজি দিয়ে কি করুম, টাইম টুম দেখানোর সময় নাই। এটা কিন্তু ঠিক না, বুঝলি? এই রোগ একবার হলে জীবনে কিন্তু কোনোদিন সারে না। ও
এই রোগের প্রধান বিষয় হচ্ছে সময় মেনে সব কাজ করতে হবে। না তা তো করি চাচা, সময়টা মেনটেন করে চলনের চেষ্টা করি আর কি। এই আলেক, ও কথা বলি কেন? শোন, একটা ঘড়ি কিনে নিস, বুঝলি? আমার একটা অবশ্য ঘড়ি আছে। তাহলে হাতে দেন না কেলা? আরে রাত বিরেতে ঘড়ি হাটে দিয়ে চলে নাকি? ও শোন, তুই যা, আমি যা, আমার ঘুম আসছে। চাচা আমরা আর একটু হাঁটি না? আরে না না, সারা রাত হাঁটাহাঁটি করে কাটিয়ে দিলে তোর সাথে রাগ করবি না? হ্যাঁ, আমি গেলাম, যা। ইসিরে, সারাটা রাত পুরা রয়েছে, রাত তো এখনো শেষ হয় নাই। এখন আমি কই যাই, সময়টা কেমতে কাটাই? হ্যাঁ, যাই কোনো জায়গায় যাই, একটু একদম ধিম করে বয়া থাকি, রাতটা পার হয়ে যাইব। ক্যা করে সাজন। এই ভালো করে শোন, এই যে পুলিশ যে আমাদেরকে অপমান করেছে, এটা কিন্তু তুই বাড়ির পানে যায় কাউকে কইস না। বাড়িতে আবার নতুন বউ, সে আবার ভাববে ওরে আল্লাহ, এটা আবার কিরম মেম্বার, একটা পর একটা অপমানিত হচ্ছে। না না, আমি ওসব কোথায় যাবো কেন, খালি খালি এনে ভাইবে না। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। আসলে তোকে আমি একটু হুশ করায় দিলাম। এই পুলিশ তো আমাকে অপমান করেনি, এই যে তুই ধরা খেলি আর তোকে আমি আনতে গেলাম, ছুটে আনতে গেলাম, এই জন্য পুলিশকে রিকোয়েস্ট করতে হয়েছে। এটা একটা অপমানের মতো না? ও ভাই, করছি কি, ওই তোমায় কিন্তু একটু বেশি রিকোয়েস্ট করে ফেলিস। আর তুমি একটা মেম্বার মানুষ, তোমার এই যে একটা ভাবসাব থাকতে হবে না? ওরে এই এই মেম্বার কি দেশের রাজা বাদশা নাকি? সে অর্ডার দেবার সব স্টপ হয়ে যাবে আর আইসা কেমন কুর্নিশ করা শুরু করবে? ওরে ভাই, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে আপনি জনপ্রতিনিধি না, জনগণের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন না, জনগণ আপনারে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানাইছে। আপনার গায়ে কেউ হাত দিলি জনগণ কি তা মাইনে নেবে? পুরো গ্রামে আগুন জ্বলবে, রাস্তায় মিছিল হবে, প্রতিবাদ সমাবেশ হবে। আপনার গায়ে হাত দিলে আপনি মানতে পারেন, আমরা মানবো না। আর তাছাড়া কথা হচ্ছে, আপনি কি বিরোধী দল করেন নাকি যে আপনার পুলিশ এসে যখন তখন ধরে বাটান দিয়ে ছেড়ে দেবে? এইটা হচ্ছে অলসপুর ইউনিয়ন পরিষদ, এটা নির্দলীয় নির্বাচনী এলাকা, এখানে সব হতে পারবে না। এই এই আমি কি কম জানি তোর থেকে? এইসব তো আমি জানি। এই তুই কাকে কি শিখাচ্ছিস রে? এই যে রাজনীতি করতে করতে আমার হাড় গোড় সব ঝুনা নারকেলের মতো ঝুনা ঝুনা হয়ে গেছে। আচ্ছা ভাই, বুঝছি না, এমনি করছিলাম। আর কি আছে? চুপ থাকবি, আকার ইঙ্গিতে বুঝাবি, আমি বুঝে নেবো। তাই হবে না। চল খাইতে যাবো। তো দুলা ভাই, কোন কোন দেশে লোক পাঠাচ্ছেন আপনি? কোন দেশে জাতি চাও সেটাকে বলো, পাঠা দিস। যাবা নাকি? আরে না, আমি পড়ালেখা করতেছি না। কোন দেশে যাব, আমি কি করবো চাই? কে? ওই যে তোমাকে গ্রামের ডলি, সেও তো বিদেশে থাকে, বিটাকো কান কাটে বিদেশে থাকে। ও থাকলে থাকুক গে, তো আমার কি? আরে আমি কি ডলি নাকি? এসব আমাকে করছেন কিসের জন্য? আরে বাবা, বিদেশে তো মানুষ লেখাপড়া করতেও যায় নাকি? আমি মনে হচ্ছে অত দূর লেখাপড়া করেছি। শোনো, এবার অলসপুর যাই একটা সার্কুলার দিয়ে দেবা যে দুলাভাই বিদেশের লোক পাঠাচ্ছে, অলরেডি এক প্লেন পাঠাও দিছে। ও আল্লাহ, আমি মিথ্যা কথা করতে যাবো কিসের জন্য? এখনো তো আপনি একটা লোকও পাঠাননি। আরে দুলাভাইয়ের ব্যবসা সম্প্রসারণের জন্য একটু মিথ্যা কথা বলে অসুবিধা নেই, বুঝতে পারছো? ধরো যে তোমাকে গ্রামের থেকে যদি 10 জন লোকও পাঠাতে পারি, 10 লাখ টাকা ইনকাম হয়ে গেল। ও আল্লাহ, কি করছেন এত টাকা? শোনো, এই ব্যবসায় 10 লাখ টাকা কোনো টাকাই না, বুঝছো? মাত্র তো লোকজন যাওয়া শুরু করেছে। এখন ধরো যে আমার কাছে 500 টাকার একটা নোট তেজপাতা। জান, এত বেশি করাটা আবার ঠিক না। ওরে বাবা, তুমি যদি তোমার বুবুর মতো বাড়ির সংসারের চিন্তা করো, মেয়ে মানুষের অবশ্য সংসারের চিন্তা থাকা ভালো, গুড গুড। অবশ্য তোমাকে অলসপুরের গ্রামের মানুষের দেশেও যা বিদেশেও তাই। কিসের জানি? অলসপুরের মানুষ দেশে কিছু করতে পারে না, আর বিদেশে কে কী করবে? তারা তো আলছে। হ্যাঁ, বিদেশের মানুষ বুঝছো খুব কর্মঠ, খুব কর্মঠ। ওখানে কোনো অলসপুরের বাসিন্দা নেই। এমন ভাব করতেছেন মনে হচ্ছে অলসপুরের মানুষজন সব আপনাকে গ্রামে এসে বসে রয়েছে, আর আপনারা ভাত রাঁধতে পারে তাদের মুখে তুলে খাওয়া দেন, আর তারা কিছুই করে না, বসে থাকে। না, তোমার মুখে তুলে মুড়ি খাওয়াই দিই না, আমি সরেন। তোমার মুখে তুলে মুড়ি খাওয়াই দিই না, না না না, অলসপুর লাগবে না, কলাম তো খাবো না, আপনি খান, ইচ্ছা মতো খান।
ও খোদা, এই আফসোস চাচা তুমি আইছো, এই দেখ দেখ, এই বাবুল, এই বাইকটা, এই দেখ 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 কি এসে আমার বাড়িতে, এই দেখ, এই চেয়ার দে বসতে দে, বসতে হবে না ও চাচা, সকাল সকাল তুমি আমাদের বাড়িতে কি কবিতা পড়াইতে আইছো নাই? এই একটু পাগল হয়েছে নাকি? হ্যাঁ, এই আমি পাগল পাগল, তুই পাগল ভাবছিস আমার? হ্যাঁ, এই কবিতা পড়াতে আসবি কেন? হ্যাঁ, আমাদের বাড়িতে এমনি এমনি আসতে পারে না। ওরে না, মানে করছি কি, আমরা তো চাচার কাছে কবিতা পড়তে যাই না চাচা? ওরে না না না, শোন শোন শোন, আমি আইছিলাম আলেকের কাছে, বুঝলি? কাল রাত্রে আলেক আমার সাথে হাঁটাহাঁটি করে কলো যে আজ সকালে সে আমার সাথে হাঁটবে। ও চাচা, সকাল সকাল তুমি আমাদের বাড়িতে কি কবিতা পড়াইতে আইছো নাই? এই একটু পাগল হয়েছে নাকি? হ্যাঁ, এই আমি পাগল পাগল, তুই পাগল ভাবছিস আমার? হ্যাঁ, এই কবিতা পড়াতে আসবি কেন? হ্যাঁ, আমাদের বাড়িতে এমনি এমনি আসতে পারে না। ওরে না, মানে করছি কি, আমরা তো চাচার কাছে কবিতা পড়তে যাই না চাচা? ওরে না না না, শোন শোন শোন, আমি আইছিলাম আলেকের কাছে, বুঝলি? কাল রাত্রে আলেক আমার সাথে হাঁটাহাঁটি করে কলো যে আজ সকালে সে আমার সাথে হাঁটবে। তা আমি সকালবেলা হাঁটাহাঁটি করতে বেরিয়ে দেখি আলেক্স নাই। আরে সেই জন্যই তো আমি ওরা খুঁজতে আলাম। আরে আমি না হাঁটলে আমার ডায়াবেটিক সারবে নাকি? ও আফসোস চাচা, আপনি কি করলেন? এই আলেক কালকে রাত্রে আপনার সাথে বাইরে যাবে কেমন করে? ও তো কালকে রাতে সারা রাত আমাদের বাড়িতে ছিল। আরে ওর তো কালকে 12 রাত কাটাইছে। হ্যাঁ, ফার্স্ট নাইট বিবাহিত জীবন। হ্যাঁ, এই কি করছ তুই? আমি তাহলে পরে কাল রাতে কার সাথে হাঁটাহাঁটি করলাম? এই যাদিনে আলেককে ডাক ডাক ডাক। আলেক, এ আলেক, আমি ডাকতেছি কেন? তোরা ডাক না। তোর ডাকে তুমি যাও না কে? যাও, ডাকতেছে রে, বলেছে কি জন্য বুঝলাম না তো কিছু। চাইতেছি। জি ছোট ভাই, আমার ডাকছেন? কি রে আলেক, কালকে রাতে আফসার ভাইয়ের সাথে দেখি তুই হাঁটাহাঁটি করছিস? এই তুই না। কই আমি? আরে দূর, আমি তো ঘরের থেকে বাইর হইনি। কে গেল রে? কে গেল? শুনেছে আফসার কাকা? কি হলো রে? পানি নে, পানি নে, আরে দৌড়া দৌড়া, পানিটা দে তাড়াতাড়ি। আল্লাহ, ও চাচা, এই চাচা ওঠো। এই দেখো দেখো দেখো, কি কি হলো? এই তো আমরা আছি তো। এই কি? কাল রাতে আমি কি আলেকের ভূতের সাথে হাঁটাহাঁটি করেছিলাম নাকি? আলেকের ভূত? আমার তো এখন ভয় করতেছে ভাই। এই কেরা বলতে কেরা? প্রতিবেশী মুরব্বী। ও, তো খারাপ মানুষ এরকম ফিট খাইলো কে? ভয় পাইছে। রাইতে তুমি যখন আমার ঘরেতে বাইর করে দিলে না, রাইতে ওনার লগে আমি একটু হাঁটাহাঁটি করছি। সকালে উনি যখন আমার জিগাইছে, এই তুমি আমার লগে হাঁটাহাঁটি করছো, আমি কইছি না, আপনার লগে আমি হাঁটাহাঁটি করে নেকা। উনি মনে করছে রাইতে তাহলে কোনো ভূতের লগে হাঁটাহাঁটি করছে, এর লেগে ফিট খেয়ে গেছে। এ ভাই, তোমার কি ভূতের ডর কমিছে? ভয় তো এখন করতেছে না, ভয় তো করবে না রাত্রের বেলা। এমনি রাত্রের বেলা ঘুম আসে না, তাই একটু হাঁটাহাঁটি করে তারপরে ঘুমাই। কিন্তু ভূত যদি আমার পিছনে এইভাবে লেগে থাকে তাহলে কি ঘুম আসবে? ভাই, এর নিয়ে কোনো চিন্তা করো না। এই যে আমার ছেলেবেলারা আছে না, এরা রাত্রি যায়
তোমার পাহারা দেবে এবং তুমি এদেরকে নিয়ে হাঁটবা, কোনো চিন্তা নাই। তাহলে মানে তো কোনো সমস্যা নাই। এ বাজা ভাই, আমি কিন্তু জাতি পারবার না, আগেই কয়ে দিলাম। ওই মিস ডলিরে দেখলি আমার কিরম ভয় করে ওঠে। হ্যাঁ, এই ডলিরে দেখলে ওর ভয় লাগবে কিসের জন্যে? এবার কয়ে না চাচা, এ অনেক লজ্জার কথা, আমি করতে পারবো না। থাক থাক, এটা অনেক অতীতের কথা। হ্যাঁ, তখন একরকম মন মানসিকতা ছিল, এখন যা গেছে তা গেছে, এটা নিয়ে আর টানাটানিতে লাভ নেই। তবে একটা জিনিস বুঝলে ভাজা, আমার ওই ডলি মার কিন্তু খুব সাহস। ওই যে কালকে সাজু পুলিশ নিয়ে রাত্রে আমার বাড়িতে গিয়েছিল না, আমি তো ভয়ে বেরোইনি, কিন্তু আমার ডলি মা সাহস নিয়ে বেরিয়ে এসে পুলিশ এমন ধমক দিল যে পুলিশ দৌড়, সেই আজও দৌড়, কালো দৌড়। ওর খুব সাহস, বুঝেছো? আরে ও বিদেশ থেকে এসেছে না, ওর একটা আলাদা দাম আছে তো। আরে ওর মতো মেয়ে তো পুলিশ টুলিশে ধারই ধারে না। আচ্ছা, তুমি জুনারে কই দিলা যে তুমি ওনার সাথে আডো নাই, তো এরপরে রাইতে যদি উনি তোমার দেহে আর সত্যি সত্যি ভূত মনে করে দেয় গুতা, তখন কি করবা? আরে দূর, তখন তো আমি মানুষ, পুরা মানুষ সাজে যেমন। দেখো মায়ের মুড় খাইয়া সিধা হয়ে যায় না। ভজা তাহলে পরে রাত্রে একজনকে পাঠাই দিই, 10টার পরে খাওয়া দাওয়া করে পাঠাস। কোনো অসুবিধা নেই, ও চলে যাবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি কি আজকে আমাদের কবিতা পড়াবেন না? চাচা কবিতাটা কিন্তু আমি পারি। ও তো পারে, তাহলে ওর কাছ থেকে শিখে নিস। আমি আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আসেন চাচা, যান, সাবধানে যান। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম চাচা। এই 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 চাচা চাচা কই আপনি? ও চাচা আমি কবিতা শিখবো। তোর যা সিয়ারা, তোরে দেখলে গ্রামের ইয়ং ছেলেরা হাঁ দেয় না। আর শোন, কান খুলে শুনে রাখ, আর তুই যদি প্রেম করতে ইচ্ছা হয় না, বাড়ি গিয়ে একটা ইয়ং মাস্টার দেখে নে, আমার স্যারের দিকে আর হাত বাড়াস নে। এত বড় কথা কয়ে গেল, আমাকে তো চেনে না। অনারসি আমি, বেনারসির বোন। তো স্যারেকে আমি চিন্তাই করে আনবো না। রূপালী জিরা মেয়ে, তাতে করে আমার উজ্জ্বলের সাথে কি না কি করছে আল্লাহ জানে। এখানে বেশি দিন থাকা যাবে না, মা বলতে হবে, মা যাচ্ছেও না। এ কি আপনি? আপনার সঙ্গে তো আমার পরিচয় হয়েছে, আমি মিঠু, আপনি তো জানেন। হ্যাঁ, পরিচয় হয়েছে, কিন্তু শিরাম করে তার পরিচয় হয়নি যে আপনার সাথে আন্তরিকতা দেখাতে হবে। আন্তরিকতা তো এক পক্ষ থেকে হয় না, দুই পক্ষ থেকে হতে হয়। আমি একটু আগায় গেলাম, আপনি একটু আগায় আসলেন, তবেই না আন্তরিকতা হবে। কি করলেন আপনি? হ্যাঁ, আমার আগে আসতে হবে মানে? না না সিসি, মানে আমি কিছু মনে করে কোনো কথা বলিনি, আবার আপনি কিছু মনে করবেন সেই চিন্তাও আমার মধ্যে নাই। তারপরে যদি আপনি কিছু মনে করেন, আমি কিন্তু মনে কষ্ট পাবো। বেন, সত্যি করছেন? আপনি কিছু মনে করে করেননি? বিশ্বাস না হলে আপনি শুয়ে বলি। কি? না না, আপনি বিশ্বাস করতেছিলেন না তো, তাই বললাম আর কি। না আসলে হয়েছে কি, ওই কেউ বিশ্বাস না করলে তো এই কথাটা বলি, তাই ঝুলে ঝুলে আপনাকেও কয়ে ফেলেছি, কিছু মনে করবেন না। হ্যাঁ, আপনার উদ্দেশ্যটা কি? সিসি বেআইন, আপনার সঙ্গে কথা করছি, ভালো লাগতেছে, এর মধ্যে আবার উদ্দেশ্য থাকবে কিসের জন্য? কেন আমার সাথে কথা বলতে আপনার ভালো লাগছে মানে? ভালো লাগবে না কেন? এত সুন্দর কণ্ঠ, কি ফাইন করে আপনি কথা বলেন, মাশাআল্লাহ, কি সুরেলা কণ্ঠ আপনার। বেআইন, আপনি কি গান টান গান? না মানে হচ্ছে কি, আমার গলাই এরকম, গান টান গাই না। আচ্ছা, তো বেআইন, ওই যে দূরে আম গাছটা দেখতেছেন, চলেন আম খাওয়াই আপনারে। অত দূর যাব? কি করছেন? এই যে দেখা যাচ্ছে আম গাছ। শোনেন, ওই আকাশের চাঁদ তারাও কিন্তু দেখা যায়, তাই বলে তারা কিন্তু অতটা সন্নিকটে না। কি করছেন? চাঁদ তারার আম গাছ কি এক হলো? চলেন চলেন আম খাওয়াই। ঠিক আছে, আসেন আসেন আসেন। স্যার, এই যে দোকানটা দেখতেছেন, এই দোকানটা হইতেছে কি আমার শ্বশুর আব্বা। মনে করেন যে আমার বউ হইতেছে কি এটা আধা আধি ভাগ, আর আমার বউয়ের আধা আধি ভাগ মানে তো আমার আধা আধি অংশীদার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ওই যে কাবিনের কাগজপত্র সব ঠিকঠাক আছে তো?
কাবিন নামা নিয়ে আপনি চিন্তা করতেছেন? এটা কোনো ব্যাপারই না। আরে এই গ্রামে আমি আমার বউরে লইয়া বছরের পর বছর সংসার করছি। আরে সেদিন 3 মাস আগে যে পোলাটা জন্মাছে হ্যাঁ জিজ্ঞেস করেন, হ্যাঁ করবো আমি চুমকির জামাই। আপনার যদি বিশ্বাস না হয় এই গ্রামের এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত হাঁটতে গেলে জিজ্ঞাসা করেন, এই সাজু কেটারে হেরা কইব কি জানেন? ছিরুর বউ নাই। এখন তো কি কইতে চাও? দোকান কি আজকে দহলের মধ্যে নিতে চাও? দেখেন স্যার, এইসব দখল বুঝি না। আমি এই দোকান চালাবো, সোজা কথা। মনে করেন যদি দরকার হয় ছিরু বসবার চায়, তা আমি তারা বসতে দেবো হাফ ভাগাভাগি করে। যার দোকানের চা ভালো হইব, কাস্টমার সেই দোকানের চা খাবো, সোজা কথা। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই দোকানের মধ্যে তালা লাগাই রাখছে। আপনি এটা সরকারের লোক, এর তালা করার চিন্তা করতেছেন? খালি একবার জোরে মেলে দিচ্ছি, বেতা পাইছি না। খালি একবার আপনি আমার আদেশ করে দেখেন। আরে পুলিশ করছে আদেশ, তারে ঠেকাই কে? তালা ভাঙ্গে তছনছ করে দেবো না? ওরে কথা না কয়ে চাই রুচে তো ভাঙ বেটা, ভাঙ। হ্যাঁ সয়রা বসেন। হাই তো ভাঙ। ওই কি বেতা পাইছো? আর বেটা কইলাম বেটা হুট করে কাম করি, সাফা তো খাইছো। এই তো বসে ওই যে নাচানাচি করার পরে খোল খাইবি একটা ঝিম করে মারবো রে। এই গেছে তো আমি নাই। আম ছিল ভাই ওই সিজনের শেষের দিকে তো, তাই মনে করো গিয়ে যে আম সব শেষ হয়ে গেছে, পোলাপাইন খায় মায় শেষ করে দিয়েছে। তাও 2-1টা খুঁজলে পরে তুমি পাবা। তুমি কি কিছু বলবা আনারসি? কি ঘটনা কি আপনার? বাড়ির সামনেতে দূরে ডেকে নিয়ে আসে সম্পর্কটা আপনিতে তুমি নামা ফেললেন, আপনার সমস্যাটা কি? আমার তো আপনি তুমিতে সমস্যা আছে, এই কথা বেআইন রে কই কি করে? কি হলো, কথা বন্ধ হয়ে গেল নাকি? না হয়েছে কি যে, না আপনি তো বয়সে আমার চেয়ে মেলা ছোট, সেই হিসাবেই তুমি করে করছিলাম। ঠিক আছে, যেহেতু মাইন্ড করছেন আপনি করেই কব। হো আচ্ছা, মানে বয়সে ছোট মনে করে যদি তুমি কন তাহলে কোনো সমস্যা নাই, তো অন্য কিছু মনে করে যদি তুমি কয়ে থাকেন তাহলে কিন্তু খবর আছে। না বিষয় হচ্ছে যে মনে তো অনেক কিছু হয়, তাই না? সব কথা তো আর কওয়া যায় না। তাই এই মানে আপনার মনেও কি আমারে নিয়ে কিছু হয়? না ঠিক আছে বেআইন, ঠিক আছে বেআইন, বুঝতে পারছি আপনি চোখ নামান। মানে আপনার এত সুন্দর চেহারা রাইগে গেলে পরে ভালো লাগে না, ওই সবসময় একটু হাসি ফেস করে থাকবেন, ভালো লাগবে, বুঝছেন? আপনি কি মনে করছেন? বাড়িতে দূরে ডাইকে নিয়ে এসে আমাকে আম খাওয়ানোর কথা বলে যাইছে তাই করবেন, উল্টো পাল্টা কথা করবেন, আর আমি চুপ করে বসে থাকবো? মনে করছেন আমি কিছু বুঝি না? হ্যাঁ, স্টুপিড কোনে গান। এই বেন, এই দুইটা মিনিট দাঁড়ান। আসলে হয়েছে কি, আমি তো আম গাছে উঠতে পারি না, আমি ওই যে পোলাপানের জন্য ওয়েট করতেছিলাম যে পোলাপান আসলে গাছে উঠাই দিব, আম পাইরে খাওয়াবো। অসুবিধা নেই, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি ইট দিয়ে ঢিল পাইরে আম পড়বে সেই আম খাওয়াবো। আমার আম খাওয়ার কোনো দরকার নাই, বুঝতে পারছেন? না বেন 2 মিনিট দাঁড়ান। বক্কজাই যদি শোনে আমি তার শালিরা আম খাওয়াতে পারিনি, আমার উপর কিন্তু সাংঘাতিক রকমের মাইন্ড করবে। আপনি 2 মিনিট দাঁড়ান, আমি ইট নিয়ে আসি। যান, ইট নিয়ে আসেন, যান। আস বেন যাইন না কিন্তু, আমি ইট নিয়ে আসতেছি। হ্যাঁ, যাবো আর আসবো। হ্যাঁ বললেন তো, যান। আস এ চাবা না তাড়াতাড়ি চা খাই, আবার তাহলে থানা ওসি চাবাইয়া যদি না পায় তাহলে কিন্তু খবর আছে, একদম মাইন্ড করে বসবে। গতকালকে রাইতে তোকে আমি আসলাম না। আপনি কি চলে যাবেন স্যার? আপনি চলে গেলে আমার যদি টাইম নেই হেডসেট নামাইতে। ও বেটা মাথা তো ঠিক আছে, বেটা আয়নার লোক বসাইছে, কারা তো বড় সাহস আছে তোর দোকান দিয়ে নামাই না? গতকাল রাইতে যে আপনি মায়া মানুষের দেখে লেজ গুটে চলে গেলেন না, সেটা কি আবার আহে? ওরে বেটা
আইতে দে, একবার খালি আইতে দে জায়গাটার মধ্যে। আরে আইন হইলে গিয়া পুরুষ আর মাইয়া মানুষ সবার জন্য সমান। যদি তোর উল্টা পুল্টা কিছু কথা আছে খালি ফোন করবি, আমি ওসি সাহেবের বইলা মামলা করে একটার পর একটা ধইরা থানায় নিয়ে চলে মরে। ওর কথা কম তো চাবান, তাড়াতাড়ি চাবান, সময় নেই। চাটা ভালো হয়েছে বুঝছো, লিকারটা করা হয়েছে সারাদিন পরে যে খাওয়াটা আমার ভালো লাগছে। ফোন তাই মই গেলাম। কি বিষয়? কালকে ছিরু পুলিশের দাবুর খেলো, আজকে দেখি আবার দোকান খুলে বসলো। তোর বোনের সাথে কি মিচল হয়ে গেছে নাকি? আমার আবার থানা যাওয়া লাগে, তাড়াহুড়ো করে যদি ওসি সাহেব ইয়ে না থাকে তাহলে মাইন্ড করতে পারে। এ তো দেখি সাজু আর পুলিশ। বেআইন গেল কোন জায়গা? শালার 60 টাকার ইট ভাঙে নিয়ে আসলাম বেআইনরে আম খাওয়াবো বলে, আর সে চলে গেল। এই ইট আনতে যাওয়াটাই ভুল হয়েছে। আরও কিছুক্ষণ থাকলে বেআইনের সঙ্গে গল্প গুজব করতে পারতাম আর জানিয়ে নিতে পারতাম তার কেউ আছে নাকি। ইস বেআইন, তুমি আমার সঙ্গে এই খেলাটা না খেললেও পারতা। ঘটনা কি রে? আমি তো কিছুই বুঝতে পারতেছি রে। হাতে দুটো ইট, বিড় করে কথা করছিস, কারোর সাথে মারামারি করবি নাকি রে? না না ভাই, ওই হয়েছে কি, ওই বেআইনরে আম খাওয়াবো তো ইট দিয়ে তো আম পারতে হবে, ইট আনতে গেছিলাম। ও তো বিয়ান কেন পেলি? আল্লাহ, বক্কর ভাই শালি আমার বেআইন না? ওরে বাবা, এত দূর তাই নেই, একেবারে বিয়ানের পানে হাত বাড়িয়েছিস। হ্যাঁ, তো বিয়ান এখানে কখন আসছিল? কই সে কই? না হয়েছে কি, এখানে ছিল। হ্যাঁ, তা আমি তারে বললাম আপনি একটু দাঁড়ান, আমি ইট নিয়ে আসি, আপনারা আম পাইরে খাওয়াবো। তাই সে দেখি নাই। করছিস কি? তাহলে কি বাড়ি চলে গেছে? মনে হচ্ছে বাড়ি চলে গেছে। তবে ভাই, এই বেআইনের কণ্ঠ এত সুরেলা, সে গান গায় না কেন? আমাদের কণ্ঠ তো ফ্যাস ফ্যাসা, একটু জোরে আওয়াজ দিলেই ফাইটে যায়। না তা তো ফাটবেই। কিন্তু বাড়ি তোর যা অবস্থা দেখতেছি তাতে তো আমি খুব চিন্তার মধ্যে পড়ে গেল। না, কথা হচ্ছে যে তুই বিআইনের গলার এত প্রশংসা করতেছিস, তুই তো দেখতেছিস খুব শীঘ্র খুন হয়ে যাবি, একবারে খুন। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই তোলে সুর অলস